শীত পড়তে না পড়তে সবার বাড়ির তুলসী গাছগুলো এরকম অবস্থা হয়ে যায়। আমরা খুব চিন্তায় থাকি, ভাবি এইবার হয়তো তুলসী গাছটা একেবারেই নষ্ট হয়ে যাবে। অনেকে উপড়ে ফেলেও দেন, নতুন গাছ এনে বসান। কিন্তু আমার এই তুলসী গাছ ২ বছর হয়ে গেছে, ৩ বছরে পড়ে গেছে। আর আমি প্রত্যেক বছর কী করি সেটাই আজকে দেখাতে নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আমার এই গামলিটায় তুলসী গাছ আছে। তুলসী গাছের সাথে সাথে যেটা আছে কয়েকটা চন্দ্রমল্লিকার ডগ এখানে গত বছর পুঁতে দিয়েছিলাম, সেগুলো এখন কুঁড়ি এসে গেছে। আর এখানে আছে একটা নিমের চারা। নিম গাছটা আপনা থেকেই হয়েছে। এখানে পাখিতে ফলগুলো এনে ফেলে, এটা হয়েছে। আর এই গাছটাকে আমি রেখে দেবো, বনসাই করার চেষ্টা করব বা ছোটো করে রেখে দেওয়ার চেষ্টা করব। এখন যেটা করব, আমি এই তুলসী গাছটাকে পুরো হার্ড প্রুনিং করে দেবো। দেখুন আমি কিভাবে এটা হার্ড প্রুনিং করে দিচ্ছি। আর যতটা সম্ভব করা যায় একেবারে ডালগুলো পুরো ছেঁটে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আমি যেটা করব সেটা আমি দেখাবো। আপনারাও এইভাবে করবেন, দেখবেন দীর্ঘদিন তুলসী গাছ বেঁচে থাকবে। কোনো টেনশান করার দরকার নেই এখানে। দেখুন আমি এইভাবে কেটে দিলাম। আর এখানে যে নিম গাছটা আছে এটাও এর সাথে আমি ভাবছি একটু ছোট করে দিই। ছোট অবস্থায় যদি নিম গাছটা এখানে পাশে হতে থাকে তা অনেক কাজে লেগে যায়। নিম গাছ থাকলে ভালোও লাগে। তা যাই হোক, এই যে ডগগুলো কেটেছি, এবার ডগগুলোতে কী করব, একটু অ্যালোভেরা নিয়ে লাগিয়ে দেবো। বাগানে সবার বাগানে অ্যালোভেরা গাছটা থাকে। এই অ্যালোভেরা একটুখানি ভেঙে এই যে কাটা অংশগুলোতে একটু দিয়ে দিলেই হবে। এগুলোকে আমিও দিয়ে দিচ্ছি। এই কাটা অংশগুলোতে দিয়ে দেবো। দিলে এটা ফাঙ্গাস ধরবে না। অ্যালোভেরা অনেক ধরনের কাজ করে। অ্যালোভেরাকে হলুদের সাথে পেস্ট করেও যদি এই গাছে স্প্রে করেন তাহলে পোকামাকড়ও চলে যায়। এখন যেটা করব, এই তুলসী গাছের গোড়াটা একেবারে মরা তুলসী গাছের পাতাগুলো পড়তে পড়তে নোংরা হয়ে আছে। এখন এটা পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করে দিয়ে যতটা সম্ভব এটাকে একটু আমি খুঁড়ে দিচ্ছি। গাছগুলো গোড়াটাকে একটুখানি মাটিগুলো আলগা করে দিচ্ছি। সাবধানেই করছি, কারণ এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো কুঁড়ি এসে গেছে। কুঁড়ি না আসলে আমি অন্য জায়গায় বসিয়ে দিতাম, কিন্তু যেহেতু কুঁড়ি এসে গেছে তাই এগুলোকে আর কোনো কিছু করব না। গাছের ফুলগুলো যাতে ফোটে দেখতে ভালো লাগবে সেইটুকুর জন্য রেখে দিলাম। আর একেবারে হার্ড প্রুনিং করে দিলাম। দেখুন, আর এখানে যে নিম গাছের ডালটা কেটেছিলাম এর মধ্যেও একটু অ্যালোভেরা দিয়ে দিলাম। দেখুন এইভাবে অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন যেটা করব, এখানে আমি নিয়েছি খোল ভেজানো জল। খোলটা ৩ দিন আমার ভেজানো ছিল, ৪৮ ঘন্টা। ভেজানোর পর আমি এরকম ১ গ্লাস খোল ভেজানো জল ওপর থেকে হালকা করে ঢেলে নিয়েছি। এটা ৫০ গ্রাম খোলও আপনারা ভেজাতে পারেন। ৫০ গ্রাম খোল, আমার যেহেতু একটু গামলিটা বড় আছে, আর ১ গ্লাস জল নিলাম। এই জলটার সাথে আমি যেটা মেশাবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই জলটা নেওয়া হয়ে গেছে। আমি এখানে মেশাবো বড় ছোট চামচের ১ চামচ চুন। এখানে আমি বড় চামচ নিয়েছি তাই ১/২ চামচ চুন এখানে ব্যবহার করছি। এখানে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চুনটা দেবার কারণ হচ্ছে এখানে যদি অতিরিক্ত কেঁচো থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। আর চুনে ক্যালসিয়াম আছে, সেটার জন্য গাছটা খুব ভালো হবে। আর এখানে খোলের জলটা, এটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো সমস্ত কিছু পেয়ে যায়। তাই এখানে খোলটাও দিয়ে দিচ্ছি। খোলের জলটা নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। এইটা দেবার পরই কয়েকদিন পর আমি গাছটাকে দেখাবো গাছটা কীরকম হয়েছে। আর সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দুটো মিশ্রণ দেওয়ার পর গাছের চেহারাটা কেমন হয়েছে। আমি এইভাবে প্রত্যেক বছরই তুলসী গাছগুলোকে এরকম করি, তাই আপনাদেরও দেখালাম। এখানে আমি আরেকটু জল দিলাম, কারণ পাত্রটার মাটিটা যাতে ভেজে সেই কারণে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে তুলসী গাছকে কিভাবে বসাবেন যাতে তুলসী গাছ খুব ভালো হবে। আজকে সামনে আমার তুলসী গাছটা দেখে যারা ভিডিওটা দেখেছেন অবশ্য তারা তুলসী গাছটাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। দেখুন আমার মাস ২ এর মধ্যে তুলসী গাছটা এরকম হয়ে গেছে। এখন যেহেতু ঠান্ডা আছে তাই গ্রোথটা একটু কম আছে, কিন্তু তার সত্ত্বেও দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি একটু পিঞ্চিংও করে দিচ্ছি মাঝে মাঝে, তাতে কত সুন্দর এটা বুশি টাইপের হয়ে যাচ্ছে। গোড়ায় একটু আগাছা বেরিয়ে গেছে, সেগুলোকে আমার এখন পরিষ্কার করে দিতে হবে। আর এর পরে পরে কি সার দেব সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো। তার আগে আমি দেখিয়ে দিলাম যে আমার তুলসী গাছটা কেমন আছে। এখন আমি দেখাবো যে আমি যে গাছটার হার্ড প্রুনিং করে দিলাম সেই গাছটা এখন কেমন আছে। তা চলুন
দেখুন আমি গাছটাকে যে হার্ডপোনিং করেছিলাম তার চেহারা দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত বুশি টাইপ হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না সেই পুরানো গাছ, মনে হচ্ছে যেন নতুন চারা বসানো হয়েছে। কিন্তু গোড়াটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে সেই গাছটা। আর এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো যেগুলো কুঁড়িতে ভর্তি ছিল সেগুলো তো ফুল ফুটে একেবারে প্রায় শুকোনোর মতো হয়ে গেছে। আর দেখুন এখানেও শুকনোর মতো হয়ে গেছে, এখানে কিছু কিছু ফুল ফুটছে। আবার নিচে অনেক এখান থেকে গাছ বেরিয়ে গেছে যেগুলো পরবর্তীকালে কাটিং আমি করতে পারবো। আর এই গাছটাকে দেখাচ্ছি দেখুন কত হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। করে দেবার পর এত সুন্দর একটা ভুসি টাইপের গাছ তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এইভাবে যদি আপনারা পুরানো গাছকে ফেলে না দিয়ে এরকম হার্ড প্রুনিং করে আর খোলের জল আর চুন দিয়ে দেন, তার কিছুদিন পরেই এরকম গাছ তৈরি হয়ে যাবে। আমি খোলের জল ও চুন দেবার পর আর কিচ্ছু এখানে এখনো পর্যন্ত দিইনি। এর পরবর্তীকালে আমি কি দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আর এখানে নিম গাছটা যে আমি হার্ড প্রুনিং করেছিলাম সেটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে। এর সাথেই আমি ভিডিওটা শেষ করছি।